এবার যে ম্যাট্রিক্সটা আমরা শিখবো সেটা হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স। ওকে, কি ম্যাট্রিক্স? নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্স গুলোর সবগুলো উপাদানই হচ্ছে জিরো, সেগুলো হচ্ছে নাল ম্যাট্রিক্স। উদাহরণ আমরা একটা ঝটপট দেখে নেই, সেটা হচ্ছে ধরো 0 0 0 0, এটা হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স। ওকে, অর্থাৎ যেই ম্যাট্রিক্সের সবগুলো উপাদানই শূন্য সেগুলো হচ্ছে নাল ম্যাট্রিক্স। এটা যদি অর্ডার আমরা দেখি 2/2 অর্ডারের একটা নাল ম্যাট্রিক্স, 3/3 অর্ডারের একটা নাল ম্যাট্রিক্স হতে পারে। ওকে, এবার আমরা যে ম্যাট্রিক্সটা দেখব সেটা হচ্ছে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, কি ম্যাট্রিক্স? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বাংলাতে এটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কেমন আমি বলে নেই, শুরুতে একটা নোট লিখে নাও। সারিকে কলাম, সারিকে কলাম ও কলামকে সারি বানাতে হবে, তাহলে সেটা হচ্ছে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। ওকে, কেমন? ধরো আমরা একটা এক্সাম্পল দেখিয়ে নিই। এক্সাম্পলটা কেমন হচ্ছে, আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কেমন আমি নিলাম যে 1 2 3 4 5 6 7 8 9, এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তো এই যে ম্যাট্রিক্সটাকে যদি আমরা হচ্ছে এই যে আমরা জানি এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এইবার সারিগুলোকে আমরা কলামে বানাই ফেলবো, কলামে নিয়ে আসবো। যদি যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কেমন? এখানকার যদি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা জানি এটি দিয়ে প্রকাশ করা হয়, সেটা কেমন? এই সারিটাকে হচ্ছে ঠুস করে হচ্ছে আমরা কোথায় লিখবো? কলামে লিখবো। 1 2 3 2 3। এবার কি লিখবো? এই সারিটাকে এখানে লিখবো 4 5 6, এই সারিটাকে এখানে লিখবো 7 8 9। অর্থাৎ আমি যে ম্যাট্রিক্সটা পাইলাম এটাও 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে আমার একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কেমন করে আমি আবার বলি, যে আমরা যে সারিগুলো থাকবে আমাদের, সেই সারিগুলোকে কলামে স্থান দেবো এবং কলামগুলোকে সারিতে স্থান দেবো। একই জিনিস, সারিগুলোকে কলামকে স্থান দিলে এমনিতে কলামগুলো সারিতে চলে যায়। এবার দেখে নাও যে এই যে সারি, সেটাকে আমি কলামে রাখলাম, তাহলে আমার কি হলো? সারিকে কলামে রাখলেই হচ্ছে আমার যে ম্যাট্রিক্সটা আমি পাইলাম সেই ম্যাট্রিক্সটা হচ্ছে মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, আমাদের ম্যাট্রিক্সটার নাম কি? সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সটা আসলে কি সেটা একটু আমি বলে দেই, যে একটা ম্যাট্রিক্স আমার আছে, সেই ম্যাট্রিক্সটার যদি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার পরেও যদি সেই ম্যাট্রিক্সটাই ঘুরে পাই, তাহলে যে ম্যাট্রিক্সটা আমি পাবো সেই ম্যাট্রিক্সটা, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা থেকে পাইলাম সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। বিষয়টা বোঝা গেল না? আমি একটু বলার চেষ্টা করি। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে সেইটা ম্যাট্রিক্স, আমরা ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার আমি একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করলাম। এখন যদি এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার পরেও সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার কি হয়, এই অর্থাৎ মূল ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে দেন আমি বুঝতে পারবো যে এইটা হচ্ছে আমার একটা ট্রান্সপোজ, সরি এটা হচ্ছে আমার একটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা মানে হচ্ছে এই ম্যাট্রিক্সগুলো বের করার একটা মানে হচ্ছে বোঝার একটা সিস্টেম আছে, একটু বলে নেই। ধরো তুমি এই ম্যাট্রিক্সটার একটা এক্সাম্পল দিতে চাও, কি এক্সাম্পল দিবা তুমি? এখন তোমার মাথায় হয়তো তুমি কি বই থেকে মুখস্থ করবা? মুখস্থ করার আসলে কোনো দরকার নাই। কেন দরকার নাই সেটা একটু আমি বোঝাই। খেয়াল করে দেখো, আমি এখন ম্যাট্রিক্সটা একটা উদাহরণ দেব, সেই উদাহরণটা কেমন করে দিবা? ধরো তুমি এখানে লিখলা 3 4 7 লিখছো। আমরা কি জানি যে আমরা যদি ট্রান্সপোজ একটা জিনিসের বের করি, সেই ট্রান্সপোজ বের করার সময় আমরা কি করি? সারিটাকে কলাম বানাবো, অর্থাৎ এর পরের লাইনটা আমরা কি বানাবো? এটাকে কলাম বানাবো না? তাহলে এটাই লেখো 3 4 7, আমার উপাদান মিলে গেছে না? এইবার আমরা একটা কাজ করব, এই দিকে একটা জিনিস ধরো বানাই, আমরা একটা কাজ করি, এইদিকে বানাই, মনে করো যে হচ্ছে 9 6। ওকে, আমি কি দিলাম? এইদিকে দিলাম 9 6।
তাহলে আমার এইদিকে যদি 9 6 হয় তাহলে কি হলো আমার বিষয়টা, যে 4 9 6, যদি এটা 4 9 6 হয় তাহলে এইদিকেও 4 9 6 হতে হবে, তাহলে বিষয়টা আমার এখানেও 6। আশা করি বিষয়টা বোঝা গেল। এবার আমি তুমি এখানে যেই যাই দাও, 5 দাও, 7 দাও, 5 5 5 দাও, কোনো সমস্যা নেই। যদি 5 দিলা তাহলে এটা হচ্ছে, এখন খেয়াল করে দেখো তো, 3 4 7 3 4 7 4 9 6 4 9 6 7 6 5 7 6 5। অর্থাৎ তুমি এইটাকে যেমনেই ঘোরাও, ট্রান্সপোজ করো না, যাই করো না কেন, অর্থাৎ তোমার হচ্ছে মূল ম্যাট্রিক্সটাই তুমি পাবো। অর্থাৎ আমি যদি এখন চাই যে এই ম্যাট্রিক্সের একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করলেও আসলে আমি এই যে সারিটাকে আমি কলাম করলাম 3 4 7, এই সারিটাকে কলাম বানালাম, এই সারিটা কি 4 9 6 4 9 6, এই সারিটাকে কলাম বানালাম 7 6 5, তাহলে 7 6 5, এটা হচ্ছে 3/3 অর্ডারের হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে আমরা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে ভাইয়া কি বুঝলাম এটা, যে আসলে আমরা একটা জিনিস বলি, যে আসলে ম্যাথগুলো, প্রত্যেকটা ম্যাথই আসলে বেসিক। ওকে, একটা জিনিস এখানে খেয়াল করো, যে ধরো আমি চাচ্ছি যে একটা নিজেই হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বানাবো। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স আমাকে বানাতে গেলে, সরি মাই মিস্টেক, তো সিমেট্রিক ম্যাট্রিক্স বানাতে গেলে আমি তো সিমেট্রিক ম্যাট্রিক্সের সংজ্ঞাটা জানি। কি জানি? যে যদি আমার একটা ম্যাট্রিক্স থাকে, সেই ম্যাট্রিক্সটা যদি আমি একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বানাই, সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যদি মূল ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে মূল ম্যাট্রিক্সটাকে আমি ওই ম্যাট্রিক্সটা কি বলবো? সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে কি অর্থাৎ আমি যদি সারিকে কলাম বানাই, তাহলে আমার আবার ওই একই ম্যাট্রিক্সটা পাবো। তাহলে আমি যখন সারিটা বানাচ্ছি, তখনই সেই সারিটার একটা কলাম বানাই নেই না কেন? তাহলেই তো আমি সিমেট্রিক ম্যাট্রিক্স পাই যাই। আশা করি বোঝা গেল। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আরো সহজ। এইটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর সিমেট্রিক ম্যাট্রিক্স প্রায় একই। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা হচ্ছে, ধরো আমার এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার যদি আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি, তাহলে তার সামনে যদি আমি একটা ঋণাত্মক চিহ্ন দেই, অর্থাৎ মাইনাস সাইন নিয়ে আসি, তাহলে যেই ম্যাট্রিক্সটা আমি পাবো সেই ম্যাট্রিক্সটা মূল ম্যাট্রিক্সের সমান হবে। আবার বলি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে কোনটা? এই একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটার আমি যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি, তাহলে সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সামনে যদি আমরা মাইনাস সাইন নেই, মাইনাস সাইন নেওয়ার পরে আমার যে ম্যাট্রিক্সটা পাই, সেই ম্যাট্রিক্সটা কি হয়? মূল ম্যাট্রিক্সের সমান যদি হয়, তাহলে আমি বুঝবো সেটা হচ্ছে আমার একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা উদাহরণ আমরা দিয়ে ফেলি। ধরো এক্সাম্পল আমরা নিলাম যে a ইকুয়াল, শুরু করলাম আমরা 0 1 2 1 2 0 3 3 0, অর্থাৎ -1 -2 -3। কেন আমি আসলে এই মাইনাসটা দিলাম? আমি যদি এইবার এইটাকে ঘুরাই, তাহলে খেয়াল করে দেখো তো, এইটা কি আমার 1 2 3 আসবে না? এখানে তুমি অন্য কোনো কিছু নাও, কোনো প্রবলেম নাই, আমি দেখাচ্ছি, বোঝাচ্ছি আসলে বিষয়টা। এখন দেখো, আমি যদি এইটাকে ভাইয়া হচ্ছে আমি ট্রান্সপোজ করি, তাহলে কি আসার কথা? এটাকে ট্রান্সপোজ যদি আমি করি, তাহলে আমার যে ম্যাট্রিক্সটা আসবে সেটা এমন আসবে। ধরো আমার ম্যাট্রিক্সটা আসবে কেমন? আমি এই সারিটাকে কলাম বানালাম 0 1 2, তারপর হচ্ছে এই সারিটাকে কি বানালাম -1 -1 0 3, তাহলে এটাকে যদি কি বানাই -2 হচ্ছে -2 -3 0। এখন আমি এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, এই ম্যাট্রিক্সের সামনে আমি যদি হচ্ছে একটা শুধু মাইনাস দেই, তাহলে মাইনাস দিলে কি আমার এটা প্লাস হয়ে যাচ্ছে, আর এগুলো কি মাইনাস হয়ে যাচ্ছে। তারপর দেখো তো আবার এই ম্যাট্রিক্সটার সমান হলো কিনা। তার মানে একটা বুদ্ধি তোমরা করতে পারো, তোমরা হচ্ছে এই সারিগুলোকে যখন কলাম বানাবা, প্রত্যেকটা সারির হচ্ছে মাইনাস চিন্তা করবা। সারিগুলোকে যখন তুমি কলাম বানাবা, তখন এইখানে কলাম বানানোর সময় তাকে মাইনাস চিন্তা করবা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা ভাইয়া, প্রথম দিকে হচ্ছে একটা 0 নিবা, যাতে কি হয়, এইখানে তো তুমি প্লাস মাইনাস দুইটাই দিতে পারবা না। সো হোয়াট, এখানে 0 নিবা, যাতে কি হয়,
প্লাস মাইনাস দেওয়ার কোনো ঝামেলা না থাকে, না হলে কিন্তু তুমি হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স লিখতে পারবে না। অর্থাৎ একটা কর্ণ ম্যাট্রিক্স নিবা, যে কর্ণ ম্যাট্রিক্সটার প্রত্যেকটা ভুক্তি কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য, আর এইদিকে যে তিনটা এইদিকে তিনটা হচ্ছে সেম সেম নিবা, এক জায়গায় মাইনাস দিয়ে দিবা। তাহলে কি হবে, এটাকে যদি উল্টাও তুমি, তাহলে উল্টালে কি হবে, তুমি হচ্ছে মাইনাসটা উল্টে যাবে আর সামনে একটা মাইনাস দিলে আবার সেম হয়ে যাবে, তাহলে তুমি কি পাবা, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পাবা। বিষয়টা আশা করি বোঝা গেল।